পড়ছিলাম ডেনিম জ্যাকেট, কলমে অবন্তিকা তৃপ্তি। পর্ব সংখ্যা ৩৮। কাব্যকুহুর ঠোঁটের কোণে চরম আশ্লেষে চুমু খেয়ে সরে আসলো নিজেই। কাব্যর বন্ধ চোখের দিকে চেয়ে এবার ওর বাহু চেপে ধরে ঝাঁকিয়ে আগে কাঁপতে কাঁপতে বলে যেতে লাগলো, ওকে ওকে কখনোই না, কিন্তু তোকে সব সময়, সবটা সময়। আই আই লাভ ইউ, জাস্ট ইউ অ্যান্ড ব্লাডি ইউ, ড্যাম ইট। কুহু টলমল চোখে ধীরে ধীরে চোখটা খুলে তাকালোর সাথে সাথেই কাব্যর আগে ফুসছে রীতিমতো তখন। অবাক মলিন কুহুর মেলে দুই আকর্ষণীয় চোখ, যার স্বামী কাব্য ভীষণ আবেশে চোখ দেখে ভেতর পরিমাণ করার চেষ্টা চালাচ্ছে। তখন কুহুর দুই শীর্ণকার হাত কাব্যর বুকের শার্ট খামচে ধরেছে, চেয়ে আছে ভয়ার্ত চোখে কাব্যের চোখের দিকে, পলক ফেলছে থেমে থেমে। কাব্য তখন একইভাবে কুহুর চোখে চোখ রেখে জোরে জোরে শ্বাস নিচ্ছে। কুহু একসময় ইতস্ত ভঙ্গিতে কাব্যের শার্ট আঙুলের মুঠি থেকে ছেড়ে দিতেই কাব্য থম ভঙ্গিতে নিজের বুকের শার্টের দিকে তাকালো। কুহু চোখ নামিয়ে অস্বস্তি নিয়ে হালকা করে ধাক্কা দিল কাব্যকে। কাব্য সরে গেল সহসা। কুহু চুপচাপ সিটে এসে বসলো, কথা না বলে জানালার দিকে ফিরিয়ে জোরে একটা শ্বাস নিয়ে সেভাবেই থম হয়ে বসে থাকলো। ওর চোখ তখন কেমন যেন টলমলে, কান্না আটকে গায়ের ওড়না মেলে দিয়ে সেটাকে খামচে ধরে আঁকড়ে ধরে ওভাবেই বসে রইল। বেসুরো তবলার ন্যায় কানের কাছে কাব্যের একটা কথা বারবার বেজে যাচ্ছে, কাব্য লাভস কুহু, অনলি অ্যান্ড অনলি তুই কুহু। এই কথাটা কাব্য ভাই সেদিন কেন বললেন না, যেদিন কুহু এসেছিল প্রেমের দাবি নিয়ে? থাপ্পড়, কাব্য ভাইয়ের অবহেলা কুহু এত কিছুর পরেও ভুলতে পারে না কেন? অথচ আজকের এই কথাটা শোনার পর কুহুর নাজুক হৃদয় ধড়ফড় শুরু করেছে, বুক ফেটে কান্না আসছে বারবার। অনেকটা দিন পর কাব্য তখনও কুহুর দিকে চেয়ে আছে। পরপর আস্তে করে ডাকলো, কুহু। কুহু হাঁ করে একটা লম্বা শ্বাস নিজের মধ্যে টেনে নিয়ে জবাবে রুদ্ধশ্বাস গলায় জবাব দিল, দেরি হচ্ছে আমাদের, গাড়ি স্টার্ট দিন। কাব্য কুহুর হাতটা ধরে কিছু বলতে যাবে, সাথে সাথেই কুহু হাত সরিয়ে নিল। কাব্য থেমে গেল, সাথে সাথেই ফিরিয়ে নিল হাত। ভ্রু কুচকে ওপাশ ফেরা কুহুর দিকে চেয়ে রইল অনেকটাক্ষণ। কুহুর নাক টানার শব্দ আসলো এবার। কাব্য চোখ বুজে মাথাটা উঁচিয়ে ধীরে ধীরে ছিটি হেলান দিল। লম্বা লম্বা কয়েকটা শ্বাস ফেললো সির্ফ। শ্বাসের সাথে বেরিয়ে এলো কতগুলো চাপা দীর্ঘশ্বাস। খানিক পর চোখ খুলে দীর্ঘশ্বাস ফেলে গাড়ি স্টার্ট দিল আবার। নিজেই মনে মনে নিজেকে কয়েকশো থাপ্পড় বসালো। আজ ওর একটা ফালতু বাচ্চামো ভুলের জন্য কাব্য নিজেও সাফার করছে, একইভাবে কুহুও সাফার করছে। কুহু যদিও সেটা স্বীকার করবে না। বিকেল ৫:৩০। কায়া স্নিগ্ধ নদীর পাড়ে বসে আছে। কায়ার হাতের বাদামের প্যাকেট মাত্রই স্নিগ্ধ কিনে দিল। কায়া খুশি মনে বাদাম খেতে খেতে নদীর দিকে চেয়ে আছে, পরনে স্কুল ড্রেস। স্নিগ্ধ ওর পাশে বসে আছে। কায়া বাদাম খেতে খেতে স্নিগ্ধের দিকে চেয়ে বলল, খাবেন? দেই। স্নিগ্ধ বাধ্য ছেলের ন্যায় হাঁ করল। কায়া অল্প হেসে স্নিগ্ধর মুখে বাদাম দিল। স্নিগ্ধ বাদাম চিবোতে চিবোতে হঠাৎ ভাবুক হয়ে বলল, ওরা আসবে আজ, দেরি হচ্ছে আমাদের। কায়া ঘড়ি দেখলো, জবাব দিল, চলে তো আসার কথা এখন। স্নিগ্ধ আর কিছু বলল না। ওই তো অদিতি আপু, ধ্রুব ভাই। কায়া বাদামের প্যাকেট ফেলে উঠে দাঁড়ালো। স্নিগ্ধ ওদের চিনে না। আশেপাশে খুঁজে দেখতে দেখতে বলল, কই কোথায়? কায়া ওদের দেখিয়ে বলল, ব্লু শাড়ি, ব্ল্যাক শার্ট। দেখেছেন? স্নিগ্ধ তাকালো সোজা সামনের দিকে। একজোড়া কাপড় এগিয়ে আসছে ওদের দিকে। স্নিগ্ধর কেন যেন গলাটা শুকিয়ে এলো হঠাৎ। কায়ার বাড়ির কারোর সাথে ওর এই প্রথম দেখা। না জানেন কি থেকে কি ব্লান্ডার ঘটে। স্নিগ্ধ নিচু স্বরে বিড়বিড় করলো, খোদা, ইজ্জতটা রাইখো। অদিতি এসেই কায়াকে জড়িয়ে ধরলো। কেমন আছিস? কায়াও পাল্টা জড়িয়ে ধরলো। মৃদু হেসে জবাবও দিল, ভালো, তুমি? অদিতি জবাব দিল। ধ্রুব স্নিগ্ধের দিকে হাত বাড়িয়ে দিল, হ্যান্ডশেক করলো ওরা দুজন। ধ্রুব হালকা হেসে বলল, হাই, হোয়াটসঅ্যাপ, গুড ভাইয়া। স্নিগ্ধ মুচকি হাসার চেষ্টা করলো। ওদিকে বেচারার জানের পানি শুকিয়ে গেছে ইতিমধ্যে। ধ্রুব কায়ার দিকে চেয়ে নম্র হয়ে বলল, হাই শালি সাহেবা। হাই ভাইয়া, কে ভালো আছেন? কায়া হালকা হেসে কুশল জিজ্ঞেস করলো। কোনো ক্যাফেতে বসে কথা বলি? ধ্রুব অফার দিল। সিজনস রেস্টুরেন্ট, মহাখালী। ধ্রুব, অদিতি, স্নিগ্ধ, কায়া বসেছে সম্মুখে সম্মুখে। ধ্রুব সবার জন্য খাবার অর্ডার দিয়েছে যার যার পছন্দ মতো। ওদিকে বেচারা স্নিগ্ধ অস্থির ভীষণ, বারবার কপালের ঘাম মুছতে মুছতে ইতিউতি চোখ ফেরালো।
কায়া হয়তোবা সেটা বুঝলো। ও আলগোছে সবার অগোচরে টেবিলের নিচে স্নিগ্ধর হাতের উপর হাত লাগলো। স্নিগ্ধ তাকালো সাথে সাথেই। কায়া মৃদু হাসলো সির্ফ। স্নিগ্ধ পাল্টা হাসার চেষ্টা করলো। নিজেকে গম্ভীর করে কায়ার হাতটা চেপে ধরে স্নিগ্ধ ব্রেভ পুরুষ, বইয়ের সামনে নিজেকে দুর্বল দেখাবে না, ওর ইজ্জত যে থাকবে না। তার উপর একবার স্নিগ্ধকে ভয় পেতে দেখলে কায়ার বাচ্চা ওকে মান দিতে চাইবে না। আর উপন্যাসেরও স্নিগ্ধ একটা বোকার স্বামী নয়। ধ্রুব ওদিকে লেমন জুসে চুমুক দিতে দিতে ওদের দুজনের এই সব কাণ্ড ভ্রু বাঁকিয়ে দেখছে। অদিতি ওদিকে বসে ফোনে ট্রিনার সাথে কথা বলছে। ধীর ঘুমাতে যাবে, মায়ের সঙ্গে কথা বলবে বলে জেদ দেখাচ্ছিল। স্নিগ্ধ কায়ের এসব নিয়ে অদিতির আপাতত মন না থাকলেও ওর ধুরন্ধর বখাটের স্বামী ঠিকই আছে। স্নিগ্ধের চোখ এবার পড়ল ধ্রুবর দিকে। দেখতে পেল ধ্রুব ভ্রু কুচকে স্নিগ্ধের দিকেই চেয়ে আছে। স্নিগ্ধর সাথে সাথে কেসে উঠে কায়ের হাত সরিয়ে ওর থেকে একটু দূরে সরে বসলো। ধ্রুব এবার হেসে উঠল নিঃশব্দে। অদিতির দিকে চেয়ে বলল, কল শেষ? অদিতি ফোনটা টেবিলের উপর রাখতে রাখতে বলল, হুঁ। ধীর জেদ দেখাচ্ছিল ও। ওদের কথা শুনি এবার। ধ্রুব বলো। অদিতি এবার যেন হুঁশে এলো। কায়ের দিকে চেয়ে এবার ভীষণ আতঙ্কিত হয়ে বলল, বিয়ে করে ফেললি এখন? জানিস তো গ্রামের অবস্থা, তোর আব্বু শুনলে। স্নিগ্ধ পাশ থেকে উত্তেজিত হয়ে বলল, কি করবেন? কিছু না, আমার ওয়াইফও এখন। ধ্রুব ভ্রু বাঁকিয়ে তাকালো সাথে সাথে স্নিগ্ধর দিকে। স্নিগ্ধ ধ্রুবের এমন চাহনি লক্ষ্য করে চুপসে যায়। চুপ হয়ে গেল তাৎক্ষণিক। বেচারা ধ্রুবের চোখে চোখ রাখতে পারছে না, কেন যেন ভয় পাচ্ছে। যাই হোক, বউয়ের বড় বোনের স্বামী, তার উপর শুনেছে ধ্রুব ভাই মারাত্মক রাগী। আর ধ্রুবকে দেখেও মনে হচ্ছে অনেক রুড একটা মানুষ। অদিতি স্নিগ্ধর দিকে চেয়ে শান্ত স্বরে বলল, জি ভাইয়া, আপনার ওয়াইফও, কিন্তু ও তার আগে আমাদের গ্রামের মেয়ে। আমাদের গ্রামের খবর তো জানেন, নতুন করে কি বলবো আর। স্নিগ্ধ মুখটা চুপসে গেল। অদিতি কায়ার দিকে চেয়ে বলল, স্নিগ্ধের বাবা মা জানে? কায়া চুপসে যাওয়া মুখে স্রেফ মাথা দুপাশে দোলালো, অর্থাৎ না। অদিতি তীক্ষ্ণ চোখে তাকালো কায়ার দিকে। এত বড় একটা ব্যাপার জানাজানি হলে কি কেলেঙ্কারি হবে জানিস, বোকা কোথাকার। কায়া মাথাটা নামিয়ে নিল, মাথা যেন বুকে এসে ঠেকবে। ওভাবে নিচু স্বরে দায় মেনে বলল, সরি আপু। অদিতি হতাশ শ্বাস ফেলে ধ্রুবর দিকে তাকালো। চিন্তিত স্বরে বলল, কি করা যায় বলুন কিছু? বিয়ে তো করে ফেলেছে, এখন লোক হাসাহাসি হলে কবিতা আন্টি অনেক কষ্ট পাবে। ধ্রুব তখনও স্নিগ্ধকে তীক্ষ্ণ চোখে দেখছে। বেচারা স্নিগ্ধ একটু পরপর কেসে উঠে সোজা হয়ে বসতে বসতে আর চোখে ধ্রুবর দিকে তাকিয়ে আবার চোখ সরিয়ে নিচ্ছে। ধ্রুবকে চুপ দেখে অদিতি বিরক্ত হয়ে ওকে ঝাঁকালো, কথা বলেন, কি করবে? ধ্রুব স্নিগ্ধের থেকে চোখ সরিয়ে অদিতির দিকে তাকালো। ভ্রু চিয়ে বলল, আরে আমি কি বলবো? আমার কি লুকিয়ে বিয়ে করার অভিজ্ঞতা আছে নাকি? দিয়েছো এক্সপিরিয়েন্স করতে? অদিতি ভ্রু কুচকে ধ্রুবর দিকে তাকিয়ে ওর ফালতু মজা শুনলো। পরে মুখটা ভোতা করে বলল, সিরিয়াসলি ধ্রুব, এমন একটা পরিস্থিতিতে আপনি এমন মজা করছেন? ধ্রুব আবার লেমন জুস চুমুক দিতে গিয়ে গা ছাড়া ভঙ্গিতে বাঁকা হেসে জবাব দিল, টু বি অনেস্ট, মজা তো আমার লাগছেই। তোমার অ্যান্টি লাভার বাবার গ্রামে ফাইনালি এমন একটা কেস, ফাটাফাটি একটা ব্যাপার, বলে হেসে উঠল ধ্রুব। অদিতি ভ্রু কুচকে রাগ নিয়ে ধ্রুবের দিকে চেয়ে দেখলো ওই হাসি। পরপর স্নিগ্ধের অগোচরে চোখ রাঙিয়ে বলল, বেশি হচ্ছে কিন্তু, ওদের সামনে আমার বাবা, ব্যাস আবার শুরু হয়েছে তোফাজ্জল হায়াতের ভদ্রকন্যার বাবা নিয়ে প্যানপ্যানানি। ধ্রুব হচ্ছে চালাক স্বামী, আবার বাবা নিয়ে ঝগড়া শুরু করার আগেই ও কথা ঘুরিয়ে ফেলল। তখন দেখা গেল ওদের অর্ডার করা খাবারও চলে এসেছে। তাই না চাইতে অদিতি চুপ হতে হলো, তবুও একটা চোখ রাঙানি দেওয়া ভুলল না। ধ্রুব অদিতির দিকে চেয়ে মাছুম চেহারা বানিয়ে ফিসফিস করে বলল, আরে ভাবো এটা, ফাইনালি, লিটারেলি ফাইনালি কেউ তো নিয়ম ভাঙলো তোমাদের বাড়ির। সো ভাঙতে দাও, তোমার বাবারও বোঝা উচিত এটা 2025, প্রেমের বিয়ে ইজ সো নর্মাল নাও এ ডেইজ। অদিতি হতাশ চোখে ধ্রুবের দিকে তাকালো। ধ্রুব সেটা দেখে স্যান্ডার করে বলল, আচ্ছা আচ্ছা কুল, আগে খেয়ে নেই তারপর ভাবছি। অদিতি মুখ ঘুরিয়ে নিল। খাবার খেতে খেতে ধ্রুব আবার স্নিগ্ধের দিকে তাকালো। স্নিগ্ধ তাকিয়েছিল একই সাথে। ধ্রুবের গম্ভীর মুখ দেখে সাথে সাথেই আবার চোখ নামিয়ে নিল। ধ্রুব সেই গম্ভীর মুখে খেতে খেতে প্রশ্ন করলো, বিয়ের সাক্ষী কে ছিল তোমাদের? স্নিগ্ধ মাথা তুলল, জি। সাক্ষী কে ছিল? ধ্রুব সোজা সাপটা জিজ্ঞেস করলো। স্নিগ্ধ গলা পরিষ্কার করে শুকনো স্বরে জবাব দিল, ভাইয়া ভাবি। ভাবি মানে কুহু।
আমার চাচাতো বোন কাব্য। ধ্রুব হয়তো কাব্যের নাম শুনেই অবাক হয়েছে। স্নিগ্ধ চুপ। ধ্রুব অবাক হয়ে বলল, ও রাজি হয়েছে এভাবে বিয়েতে? এই লুকিয়ে বিয়েতে? স্ট্রেঞ্জ। স্নিগ্ধ অসহায় হয়ে অদিতির দিকে তাকালো এবার। অদিতি সেটা বুঝে ধ্রুবের কাছে মাথা এনে ফিসফিস করে বলল, দেখুন ধ্রুব, এত বড় ভাই সাজার দরকার নেই। স্নিগ্ধ অপ্রস্তুত হচ্ছে কিন্তু। ধ্রুব শুনল না। স্নিগ্ধর দিকে চেয়ে আবার জিজ্ঞেস করলো, দেনমোহর? ও 2,10,000। স্নিগ্ধ চাপা সরে বলল, কে দিল? তুমি। ধ্রুব ভ্রু বাঁকালো। আমি অল্প, বাকিটা ভাইয়া। স্নিগ্ধ আবার শুকনো কণ্ঠে জবাব দিল। ধ্রুব মাথা দোলালো, আবার খেতে মন দিল। স্নিগ্ধ কায়ার দিকে ফিরে চোখের ইশারায় কিছু বলল। কায়া বেচারিও বেকায়দায় পড়েছে। ও নিজেরও আশ্চর্য লাগছে ধ্রুবর এমন আচরণ দেখে। ফোন কলে তো ভাইয়াকে খুশি দেখাচ্ছিল বিয়ের নিউজে, এখন স্নিগ্ধর সামনে এসে এমন আচরণ করছেন। ধ্রুব ভাই তো এমন নন, উনি আজ এতটা গম্ভীর রূপ দেখাচ্ছেন কেন? কায়া অদিতির দিকে তাকালো। অদিতি কায়ার দিকে চেয়ে চোখের ইশারায় আশ্বস্ত করলো। পরপর ধ্রুবের দিকে মাথা নামিয়ে ফিসফিস করে বলল, আবার কি হয়েছে? ধ্রুব খেতে খেতেই নিচু গলায় সেরফ অদিতিকে শুনিয়ে কণ্ঠে হাই নিয়ে বলল, আই এম জেলাস। যে কাজ আমি করতে পারলাম না সেটাই পুচকে ছেলে মেয়ে করে ফেলেছে, তাই একটু বুকের পাঠা মাপছি তোমার বোনের হাজবেন্ডের। অদিতি বিরক্ত হয়ে বলল, বাচ্চা আপনি, এখন এমন অযৌক্তিক কথা বলছেন, থামান এগুলো। ধ্রুব জবাব দিল না। সেভাবে স্নিগ্ধর দিকে চেয়ে বলল, কবে থেকে রিলেশন? অদিতির মেজাজ গরম। সে চোখ রাঙিয়ে ধ্রুবের দিকে তাকিয়ে আছে, যেন এক্ষুনি খেয়ে ফেলবে ওকে। স্নিগ্ধ গলা খাকারি দিয়ে জবাব দিল, 2 বছর প্লাস। ইন্টার থেকে? ভেরি গুড। ধ্রুব খেতে খেতে চাপা হেসে বলল। স্নিগ্ধ নিচু কণ্ঠে সহ্য দিল, না ভাইয়া, অনার্স ফার্স্ট ইয়ার থেকে। কায়া নিশ্চয়ই টেনে পড়তো। ধ্রুব বলতে বলতে কায়ার দিকে তাকালো। কায়ার সাথে সাথে মাথা নামিয়ে নিল। লজ্জা পেয়েছে বেচারি। খাবার দাবার শেষ। ধ্রুব অদিতির সাথে স্নিগ্ধ আজ দেখা করেছিল কিভাবে বিয়েটা সবার সামনে তুলবে, কিন্তু পুরোটা সময় ধ্রুব একটা গম্ভীর ছিল যে স্নিগ্ধর সাহস হয়নি ওসব নিয়ে কথা বলার। দেখা গেল স্নিগ্ধ মনে মনে কিছুটা আশাহতই হয়েছে। যে কাজের জন্য এলো কিছুই হলো না, উল্টো ধ্রুব ভাইয়ার সামনে নিচু হয়ে গেল। ধ্রুব বিল মিটিয়ে নিল। স্নিগ্ধ মেটাতে চাইলে ধ্রুব শোনালো সেলফ ওয়ালেট কেড়ে নিয়ে নিজের ফোন থেকে বিকাশ করে দিল। সবাই একসাথে বাইরে বেরোবে। ধ্রুব অদিতির দিকে চেয়ে বলল, আই নিড টু টক স্নিগ্ধ, আমরা যাচ্ছি, তোমরা আসো। ধ্রুবর এই এক কথাতে স্নিগ্ধ কায়া দুজনের মুখ একদম শুকিয়ে গেল। এবার দুজন একে অপরের মুখ চাওয়াচাওয়ি করল। অডিওয়ে অদিতি সেটা লক্ষ্য করে ধ্রুবর কাছে এগিয়ে এসে বলল, কেন? দেখুন আমার বোন আর বোনের হাজবেন্ড কিন্তু, সব বুঝে শুনে কথা বলুন। ধ্রুব শুনল না। আয়েশি ভঙ্গিতে অদিতিকে পাশ কাটিয়ে স্নিগ্ধর ঘাড়ে হাত রাখতেই বেচারা স্নিগ্ধ একটা ঢোক গিল। অসহায় হয়ে ধ্রুবের দিকে তাকাতেই ধ্রুব ওকে নিয়ে হাঁটতে হাঁটতে বলল, লিসেন, মেয়েরা গল্প করুক, আমরা এগোই। বাইরে এসে ধ্রুব স্নিগ্ধ একটা নিরিবিলি জায়গায় এসে দাঁড়ালো। এখানে শেষ বিকেলের নরম রোদ এসে আছড়ে পড়ছে। ধ্রুব স্নিগ্ধ ছায়া পেয়ে একটা বটতলার নিচে এসে দাঁড়ালো। দূর থেকে কায়া অদিতি এগিয়ে আসছে। অদিতি পাশে দাঁড়িয়ে বকবক করছে, আর বেচারি কায়া শুকনো মুখ, নিজের স্বামীর দিকেই তাকানো। কি করছে ধ্রুব ভাই সেটাই ভয়ার্ত চোখে দেখার চেষ্টা করে যাচ্ছে। স্নিগ্ধ ওখানে দাঁড়ানো, ওদিকে স্ত্রী কায়ার জানে পানি নেই। ধ্রুব স্নিগ্ধের দিকে তাকালো। স্নিগ্ধ বারবার কপালের ঘাম মুছছে। ধ্রুব সেসব দেখে টিস্যু এগিয়ে দিতে স্নিগ্ধ ফ্যাস ফ্যাস গলায় বলল, ঠিক আছে ভাইয়া, ঘাম মুছো। ধ্রুব গম্ভীর স্বরে বলল। ধ্রুব এমন একটা গুরু গম্ভীর কণ্ঠ শুনে স্নিগ্ধ সাথে সাথে টিস্যু নিয়ে কপাল নাকের ঘাম মুছে ফেলল। ধ্রুব ভেতরে ভেতরে চাপা হেসে দেখল স্নিগ্ধকে এভাবে নার্ভাস করে ওর ভালোই মজা লাগছে। হয়তোবা ধ্রুবের মধ্যে তোফাজ্জল হায়াতের আচরণ চলে এসেছে। কথা বলে না, যেন শ্বশুর তেমন জামাই, নাক কাটা শ্বশুরের কান কাটা জামাই। হাসলো ধ্রুব। ধ্রুব মেয়ে হলে সেও ওর প্রেমিকের সাথে এমন একটা আচরণ দেখাবে। অ্যাক্টিং তো ভালোই পারে ধ্রুব ওরফে তোফাজ্জল হায়াত। হাসলো ধ্রুব মনে মনে। পরপর মুখ চোখ গম্ভীর করে ফেলল। স্নিগ্ধর দিকে চেয়ে বলল, আমাকেই এত ভয়? তোমার ওয়াইফের বাবা কিন্তু খুব একটা সুবিধার না, তাকে কিভাবে ফেস করবে? স্নিগ্ধ তাকালো ধ্রুবের দিকে, নিচু কণ্ঠে উত্তর দিল, সাহস জুগিয়ে তবেই সামনে যাব ভাইয়া। ধ্রুব এবার স্নিগ্ধর দিকে তাকালো। পরপর দূর থেকে অদিতির দিকে চেয়ে হালকা হাসলো। আবারও স্নিগ্ধর দিকে চেয়ে মৃদু হেসে গম্ভীর অভিনয় বাদ দিয়ে মৃদু হেসে বলে গেল, আমার আর অদিতির কাহিনী জানো?
আমার এত প্রতিপত্তি, আমার বাবার এত নাম ডাক থাকা সত্ত্বেও আমার বিয়ের নাটক সাজানো লেগেছে। কায়া জানে, শুনিনি ওর থেকে। আর সেখানে তোমরা লুকিয়ে বিয়ে করেছো। ইটস নট এ সিম্পল ম্যাটার বাডি। বুকের পাঠা এখন থেকেই তৈরি করো, সামনে অনেক কিছুই ফেস করতে হবে। স্নিগ্ধ তাকিয়ে রইল ফ্যাল ফ্যাল চোখে। বেচারা আবার ভয় পাচ্ছে। ধ্রুব স্নিগ্ধের ফ্যাকাশে মুখ দেখে হাসলো। স্নিগ্ধ অবাক হয়ে ধ্রুবের হাসি দেখলো তখন। ধ্রুব হেসে স্নিগ্ধর কাজ চাপড়ে বলল, আর হ্যাঁ, আমি রোজ না, আই ওয়াজ জাস্ট টেস্টিং ইউ। আমাকে ফেস কতটুকু করতে পারো সেটা দেখছিলাম। অদিতের বাবা আর কায়ের বাবা কিন্তু ফ্রেন্ড। শর্টলি দুটো শ্বশুর তোমার। আমি একটা শ্বশুরই সামলাতে হিমশিম খাচ্ছি। এক বাচ্চা থাকার পরও কিছু হলেই এখনো বউ টানাটানি শুরু করে। ওদের সাথে জিততে হলে জেদি হাজব্যান্ড হওয়া লাগবে। লাইক আমার জিনিস আমার চাই টাইপস না হলে টিকতে পারবে না এদের মাঝে। আমাদের ওয়াইফদের ফ্যামিলি ভীষণ জেদি করা। স্নিগ্ধ মনোযোগ দিয়ে শুনে যাচ্ছে ধ্রুবর কথা। ধ্রুব এবার সানগ্লাস চোখে লাগালো। স্নিগ্ধর দিকে চেয়ে বলল, প্ল্যান করে আমি ইনবক্স করে দিচ্ছি তোমাকে। বাসায় যাও এখন, অ্যান্ড ডোন্ট ওয়ারি, আমি অদিতি আর অলওয়েজ উইথ ইউ গাইজ। একটু থেমে ধ্রুব আবার বলল, অ্যাকচুয়ালি আমি তোমার প্রতি ফার্স্ট থেকেই ভীষণ ইমপ্রেসড ম্যান। যে ট্যাবও আমি ভাঙতে পারিনি তুমি ভেঙেছ। গার্ডস তো আছে তোমার। আই এম রিয়েলি ইমপ্রেসড। বলে সানগ্লাস চোখ থেকে নাকের উপর নামিয়ে ধ্রুব চোখ টিপল। স্নিগ্ধ সাথে সাথে হেসে উঠল। এগিয়ে এসে সজোরে ধ্রুবকে জড়িয়ে ধরল। ধ্রুব হেসে স্নিগ্ধর পিঠ চাপড়ে দিল। কায়া অদিতি দুজনেই দূর থেকে অবাক হয়ে দেখছে। এরা কি করছে? এদের দেখে তো মনেই হচ্ছে না একটু আগে এদের মধ্যে ঝড় বয়ে গেছে। অদিতি কায়ের দিকে তাকালো। তাজ্জব হয়ে জিজ্ঞেস করলো, কিছু বুঝলি? কায়া দুপাশে মাথা নাড়ল। ওহো। স্নিগ্ধ ধ্রুবলকে ছেড়ে দিয়ে বলল, থ্যাংক ইউ ভাইয়া। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম টু বি অনেস্ট, বাট আপনি আসলেই অনেক কুল। ধ্রুব হাসলো। পরপর একটু এগিয়ে এসে নিচু গলায় স্নিগ্ধের দিকে ফিরে বলল, আরেকটা কথা, আই এম অলসো ফিলিং জেলাস অফ ইউ। বলে ধ্রুব স্নিগ্ধকে কিছু বলার সুযোগ না দিয়ে চলে গেল অদিতের দিকে। স্নিগ্ধ পেছন থেকে হেসে উঠল শব্দ করে। পরদিন সকাল 8:20, কাব্যতার ফ্ল্যাট। শাওয়ার নিয়ে বেরিয়েছে। ভার্সিটিতে যাওয়া লাগবে আজ শেষ দিন, তারপর পুজোর বন্ধ দেবে। বেরিয়ে আসতেই কাব্য ড্রয়ার থেকে একটা খাম এনে কুহুর হাতে ধরিয়ে দিল। খাম হাতে নিয়ে তাকালো কাব্যের দিকে। কাব্যর দৃষ্টি বুঝে জবাব দিল, খুলে দেখ, বাকিটা গোসল করে এসে এক্সপ্লেন করছি। বলে কাব্য বাথরুমে ঢুকে গেল। ভ্রু কুচকে এবার খামটার দিকে তাকালো। তারপর টাওয়াল একপাশে রেখে খাম খোলা শুরু করলো। খাম থেকে বেরিয়ে এলো একটা সুন্দর নোট আর দুটো বিমানের টিকিট। বিমানের টিকিটটা দেখলো। ঢাকা টু সিলেট ফ্লাইট। আজকের রাতের সময় দেখাচ্ছে টিকিটে, রাত 10টা। তখনও কিছু বোঝেনি। ও সেভাবেই টিকিট রেখে নোট খুলে দেখলো। সেখানে গুটি গুটি অক্ষরে লেখা, ভাইয়া ও ভাবি, হানিমুন টিকিট তোমাদের জন্য। এনজয় ইয়োর হানিমুন পিরিয়ড ফ্রম স্নিগ্ধ। এক্সট্রা। ভাবি প্লিজ ডোন্ট মাইন্ড, এটা আম্মুর আইডিয়া, আমার নিজস্ব না, তবে আমি হ্যাপি। এনজয়।